কোজাগরির হোটেলের বিজনেসে ক্ষতি করার শাস্তি হাতে নাতে পেল টিটো। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় কোজাগরিকে সমস্ত ইনফরমেশান দেয় কোকো আর বলে, জানো তো কাকিমা, টিটোর এই সমস্ত কথা শুনে আমি অবাক হয়ে গেছি যে ও তোমার বিজনেসে ক্ষতি করতে চাইছে। তখনই কাকা দাদু বলে, আমি তো কিছুই বুঝতে পারছি না যে টিটো এতটা খারাপ ছেলে হয়ে উঠল কি করে। কোজাগরি বলে, সবটাই আমার কপাল গো কাকা, সবটাই, এছাড়া আর কিচ্ছু না। না হলে এরকমটাও হয়? সত্যি ভাবা যায় না। আমার কপালটা যে এতটা খারাপ এটা আমি স্বপ্নেও ভাবতে পারি না। আর তখনই কাকা দাদু বলে, এ সমস্ত কথা বলিস না কোজাগরি, তোর ছেলের যদি এরকমভাবে মতিভ্রম হয় তাহলে আর কিছু বলার নেই। অন্যদিকে দেখা যায় আসমান চাকরির একটা ইন্টারভিউ দিতে যাবে। তার জন্য আসমানকে বোঝাতে থাকে আসমানের বাবা আর তোতা। তোতা বলে, শোনো, মাথা ঠান্ডা করে উত্তরগুলো দেবে, উল্টো পাল্টা চিন্তাভাবনা করবে না, বুঝতে পেরেছো? আর এটুকু মনে রাখবে, তুমি যেটা জানো সেটা অনেকেই জানে না। আসমানের বাবাও একই কথা বলতে থাকে আর বলে, শোনো, আমি কিন্তু বারবার করে বলছি মাথা গরম করবে না। যা প্রশ্ন ধরে আস্তে আস্তে বুঝে শুনে উত্তর দেবে, তাহলেই দেখবে সব কিছু ঠিক হয়ে গেছে। আসমান তখন বলে, বাবা তুমি যে কি করছো আমি বুঝতে পারছি না। আরে আমি কি কোনো বাচ্চা নাকি যে স্কুলে পড়তে যাচ্ছি বলে, মানে স্কুলে পরীক্ষা দিতে যাচ্ছি বলে তুমি আমাকে এত বোঝাচ্ছ? আরে আমি জানি আমাকে কি করতে হবে আর হবে না। তোতা বলে, তাও তোমাকে বলে দেওয়া হচ্ছে যাতে তুমি ওই ভুলগুলো না করো, বুঝেছো? এরপরে আসমানের বাবা বারবার করে বলে দেয়, আসমান নমস্কার করে। আর ঠিক তখনই চলে এসেছে আসমানের মা। আসমানের মায়ের সামনে আসমান এগিয়ে যায় আর মাকে নমস্কার করতে গেলে মা তখন বলে, থাক থাক থাক, আমাকে নমস্কার করতে হবে না। আমি কি যে নমস্কার পাওয়ার যোগ্য নাকি? তাই কথাটা শোনার পরেই আসমান বলে, আবার এই সমস্ত কথা আসছে কেন? আসমানের মা তখন বলে, এই সমস্ত কথা আসবে নাই বা কেন? যেটা ঠিক সেটাই তো আমি বলেছি, তাই না? তোতা বলে, ও মা, তুমি আবার এরকম বলছো কেন গো? আসমান তো পরীক্ষা দিতে যাচ্ছে, বলো চাকরির পরীক্ষা, আর ও পারবে। তুমি যদি আশীর্বাদ না করো তাহলে কি করে হবে বলো? এই সময় ওর সব থেকে বেশি যেটা দরকার সেটা হলো বাবা মায়ের আশীর্বাদ, ভালোবাসা। সেটা দিয়েই তো ও অনেক বাধাকে অতিক্রম করে সামনে এগিয়ে যেতে পারবে, তাই না? তখনই আসমানের মা বলে, থাক, আমার আশীর্বাদের ওর প্রয়োজন নেই। দেখলে না কেমন বাবাকে নমস্কার করলো, আমার কাছে এসে 2 মিনিট আগে ভেবে নিল যে এই মহিলাকে নমস্কার করা যায় কি যায় না, তারপর নমস্কার করলো। আসমান বলে, এইসব তুমি কি বলছো মা? আমি এসব ভাবিই না, আর তুমি এসব বলছো? আমি তো এসব কিছু ভাবতেই পারি না। তখনই মা বলে, থাক থাক, আর তোমাকে কিছু ভাবতে হবে না। তুমি যা বলেছো আর যা করেছো সেটা আমি দেখে নিয়েছি, আর আমাকে কিছু বলতে হবে না। আর এই যে মেয়ে, তোমাকে যে কখন থেকে বললাম দইয়ের বাটিটাও হাতে দিলাম, তা দইয়ের ফোঁটাটা কে দেবে? হ্যাঁ? তখন আসমানের বাবা বলে, আচ্ছা এই ব্যাপার, এখন থেকে বুঝলাম যে তোমার রাগ করার কারণটা ঠিক কি। তোতা বলে, ইস, আমার তো খেয়ালই নেই। মা, তুমি দইয়ের ফোঁটাটা দিয়ে দাও, আশা করি ওতেই আরও ওর ভালো হবে। তখনই আসমান বলে, সত্যি তোতা, তুমি না একটা দায়িত্ব পারো না। মা তোমাকে দইয়ের ফোঁটাটা দিয়েছিল আর তুমি বেমালুম ভুলে গেছো। তোতা বলে, আসলে আমার খেয়াল ছিল না, আমার ভুল হয়েছে, আমি ক্ষমা চাইছি। তখনই আসমানের মা বলে, থাক থাক বাপু, আর ক্ষমা চাওয়ার দরকার নেই, যা সমস্ত কাণ্ডগুলো করো আর বলার কথা না। তোতা বলে, নাও এবার তুমি ফোঁটাটা দাও দেখি। অন্যদিকে কোজাগরি বলতে থাকে কোকোকে, আচ্ছা কোকো, তুই কি করে শুনলি বলতো এই সমস্ত কথাগুলো? কোকো বলে, ও মা, এটা আবার শোনার কি আছে কাকিমা? এটা তো আমি জানি বলেই তোমাকে বলছি। আর সব থেকে বড় কথা কি জানো, যে আজকে যখন আমি টিটোর সাথে কিছু কথা বলতে গেছিলাম তখন দেখি ও ফোনে কারোর সাথে কথা বলছে। তাই জন্য আমি সাইডে দাঁড়িয়েছিলাম যে ওর ফোনে কথা বলা শেষ হলে আমি তখন দুটো কথা ওকে বলবো। ঠিক তখনই শুনতে পাই ছেলেটাকে বলছে, যত বেশি খরিদ্দার কাটাতে পারবে তত বেশি পয়সা পাবে। এই কথাটা শোনার পরেই আমার কেমন যেন একটু ডাউট হচ্ছিল। তারপরেই টিটো আরও বলছিল যে পার খদ্দের 50 টাকা করে দেবে, তাই যত খদ্দেরকে কাটাতে পারবে ওর ততই লাভ হবে। আর ও সেই কথা মতো এই সাইডেই কোথাও একটা দাঁড়িয়ে দাঁড়িয়ে খদ্দেরগুলোকে কাটিয়ে দিচ্ছে। এবার তুমি বুঝতে পেরেছো তো কাকিমা? হ্যাঁ, আমার হাতে এখন কোনো প্রমাণ নেই, কিন্তু যেটা জেনেছি যেটা শুনেছি তাড়াতাড়ি করে তোমাকে বলতে এলাম। কাকা দাদু বলে, এইভাবে ও খদ্দেরগুলোকে তাড়াচ্ছে আর আমরা ভাবছি কি না কি হয়েছে। এবার তো টিটোকে দেখছি জব্দ করতেই হবে, আর তো কোনো উপায় দেখতে পাচ্ছি না। কোজাগরি বলে, না না কাকু, তুমি এবারে কিছু করবে না। তুমি কেন কিছু করবে বলো তো?
এই লড়াইটা আমার, এই লড়াইটা আমাকেই লড়তে হবে। কাকা দাদু বলে, কেন তুই একা লড়বি কেন? ওরা কি ভেবেছে তোর কেউ নেই, তাই জন্য তোকে এরকমভাবে জব্দ করতে চাইছে? কিচ্ছু করে উঠতে পারবে না, কিচ্ছু করতে পারবে না, তার জন্য আমি সমস্ত ব্যবস্থা করব। তখনই কোকো বলে, হ্যাঁ, ওর একটা শাস্তি পাওয়া দরকার। ও যেরকমভাবে অন্যায় করতে শুরু করেছে, ওর যদি শাস্তি না হয় তাহলে ও আরও বেশি বাড়াবাড়ি করবে। আসলে কি বলো তো কাকিমা, এই যে তুমি ইনকাম করছো, তুমি নিজের পয়সায় খাচ্ছ, ওদেরকে পাত্তা দিচ্ছ না, ওরা এটা সহ্য করতে পারছে না। ওরা ভাবছে তুমি যদি নত স্বীকার করতে, ওদের বাড়িতেই খেতে, ওদেরকে আবার সেবা যত্ন করতে, ওরা তাতে বেশি খুশি হতো। তখনই কোজাগরি বলে, সেটা আমি খুব ভালো মতন বুঝতে পেরে গেছি রে কোকো। যাদের জন্য এত কিছু করলাম, আজ তারাই আমার সর্বনাশ চাইছে। এর থেকে খারাপ আর কি বা হতে পারে? কোকো বলে, সেটাই তো, আমি শুধু ভাবছি টিটোটা এরকম ছিল না তো। ওকে যখন দেখেছিলাম, ওর সাথে কথা বলেছিলাম, মিশেছিলাম, তখন ওকে এতটা স্বার্থপর মনে হয়নি। আজ যেন ওকে নতুন করে চিনছি, ওর কথাবার্তা সব কিছুই কেমন যেন আমার অবাক লাগছে। মনে হচ্ছে যেন কত দিন পর ওকে আবার নতুন করে চিনছি। তখনই কোজাগরি বলে, হ্যাঁ, আমিও সেটাই ভাবছি, ওর মাথায় যে এত শয়তানি বুদ্ধি কোথা থেকে আসে জানি না। এর মধ্যেই কাকাবাবু বলে, তাহলে এখন করণীয়টা ঠিক কী সেটা তো বলবি। এরকমভাবে তো দিনের পর দিন চলতে পারে না, ওর অন্যায়গুলোকে তো আর প্রশ্রয় দেওয়া যায় না। কোজাগরি বলে, দেখোই না কি করি, তুমি শুধু দেখে যাও, ওর উচিত শিক্ষা এবারে ও পাবে। ওকে তো আমি ছেড়ে কথা বলবো না। ও এবার এমন শাস্তি পাবে যে হাড়ে হাড়ে বুঝবে কত ধানে কত চাল। তখনই কাকাবাবু বলে, দেখ কি করতে পারিস। আমার তো মনে হয় না যে টিটুকে এত সহজে জব্দ করা যাবে। আর অন্যদিকে দেখা যায় যে বারবার করে কোকো একটা কথাই ভাবতে থাকে, টিটোর শাস্তি হওয়াটা দরকার। কাকিমা যদি শাস্তি নাও দেয়, আমি দেব। আসমানের বেরোনোর সময় হয়ে গেছে। আসমান তো মাকে নমস্কার করতে গেলে আবারও তার মা বাধা দেয়। এরপর আসমান বলে, দেখি 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 নমস্কারটা করেই নি। এরপর আসমানের মা ভয় পেয়ে যায়। তারপর আসমান বলে, আরে নমস্কারটাই তো করবো, একটু ভালোভাবে দাঁড়াও তো দেখি। তারপর ভালোভাবে নমস্কার করে আর আশীর্বাদ করে আসমানের মা যে আসমান যেন সত্যি চাকরিটা পেয়ে যায়। চাকরিটা পাওয়াটাও দরকার, কারণ সবে সবে বিয়ে করেছে, এখন তো খরচা অনেক বেশি, তাই চাকরিটা যদি না পায় তাহলে খুবই সমস্যা। এরপর আসমান বলে, বাবা তোতা, তাহলে আমি আসলাম। আর তখনই আসমানের বাবা বলে, সাবধানে যাস, আর কি হলো না হলো অবশ্যই জানাস কিন্তু বাড়িতে। তখনই আসমান বলে, আমি সবটা জানিয়ে দেবো। এরপরই চলে যায়। তোতা তখন বলে, দেখো মা, ও ঠিক এই চাকরিটা পাবে। ওর যে যোগ্যতা রয়েছে, ওকে যে কোনো কেউই লুফে নেবে, তুমি এসব নিয়ে ভেবো না। আসমানের বাবা বলে, তাই যেন হয় তোতা, ওর জন্য আমার সত্যি খুব চিন্তা হয় জানো তো। ছেলেটা এত ব্রিলিয়ান্ট, তবুও যেন কিছু করে উঠতে পারছে না সেইভাবে। তোতা বলে, পারবে পারবে, সবার জীবনেই সময় আসে, আর আসমানের জীবনেও সেই সময়টা চলে এসেছে, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে।